ছিল নায়ক, হয়ে গেছে খলনায়ক। বড় পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছে বহু অভিনেতা। এই তালিকায় রয়েছে দক্ষিণী তারকা কমল হাসান, বলি অভিনেতা সঞ্জয় দত্ত, সাইফ আলী খানের মতো অভিনেতাদের নাম। শুধু তাই নয়, উপার্জনেও যেন একে অপরকে টেক্কা দিচ্ছে তারা। 2023 সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যানিমাল সিনেমা। মুক্তির পরেই বহু বিতর্ক আর সমালোচনায় উঠে আসে এই সিনেমাটির নাম। তবে খলনায়কের চরিত্রে বেশ প্রশংসা পেয়েছে ববি দেওল। কোনো সংলাপ না বলেও নজর কেড়েছে সে। ববি দেওল যেদিন থেকে ভিলেন চরিত্রে পর্দায় হাজির হয়েছে, সেদিন থেকে বলিউড তাকে আবিষ্কার করেছে নতুন রূপে। অ্যানিমাল সিনেমায় অভিনয়ের জন্য 4 থেকে 5 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে ববি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে কল্কি 2898 AD সিনেমাটির। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো বলি তারকাদের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে কমল হাসান, রানা দগ্গুবতী, প্রভাস এবং দুলকার সালমানের মতো দক্ষিণী তারকাদের। কল্কি 2898 AD ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হাসানকে। বলিউডের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করে 25 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে এই দক্ষিণী তারকা। আর এর মধ্য দিয়ে খল চরিত্রে অভিনয় করে উপার্জনের দিক থেকে অভিনেতাদের তালিকায় সবার উপরে ছিল কমল হাসান। তবে সাম্প্রতিক কমলকে টেক্কা দিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণী তারকা ইয়াশ। জানা গেছে খল চরিত্রে অভিনয় করে কমলের চেয়ে 6 গুণ বেশি পারিশ্রমিক পেয়েছে সে। রামায়ণ সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা ইয়াশকে। এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে 150 কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছে সে। ফলে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি খলনায়ক এখন ইয়াশই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্যান ইন্ডিয়ান মুভি জওয়ান। শাহরুখ খান অভিনীত এই সিনেমাতে খল চরিত্রে অভিনয় করে বিজয় সেতুপতি। জওয়ান ছবিতে অভিনয় করে 21 কোটি রুপি উপার্জন করেছে এই দক্ষিণী অভিনেতা। একই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিপুরুষ। প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তবে এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে 10 কোটি টাকা আয় করেছে সাইফ আলী খান। স্পাই থ্রিলার ঘরানার সিনেমা টাইগার 3 2023 সালে নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সালমান খান ও ক্যাটরিনা অভিনীত টাইগার সিরিজের সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এই সিনেমায় খল চরিত্রে দেখা গেছে বলি অভিনেতা ইমরান হাশমিকে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইমরান পারিশ্রমিক পেয়েছে 10 কোটি রুপি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এর আগে 2022 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্যান ইন্ডিয়ান মুভি KGF চ্যাপ্টার 2। দক্ষিণী তারকা ইয়াশ অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে। সিনেমায় খল চরিত্রে দেখা যায় বলি অভিনেতা সঞ্জয় দত্তকে। এই সিনেমায় অভিনয়ের জন্য 8 থেকে 9 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে সঞ্জয়।